দুই উপদেষ্টার আশ্বাসে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরতরা। আগামীকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের সাথে বৈঠক করবেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। দাবির বিষয় বিবেচনায় সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। গত কয়েক বছর ধরেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলন এই পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আজকেও আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু আমাদের ভাইদের রূপে কেন গুলি করা হয়েছে? সকাল থেকে আমরা এই আন্দোলন করে আসছি, যেখানে আমরা টিয়ারশেল করা হয়েছে, যেখানে লাঠিপেটা করা হয়েছে, যেখানে রক্তাক্ত করা হয়েছে। পদযাত্রার উপরে টিয়ারশেল গ্যাস গুলি করা হয়েছে, অনেক ভাইয়েরা আহত হয়েছে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। বৈঠক শেষে আন্দোলনকারীদের সমন্বয়করা জানান, দুই উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনার কথা। আগামীকাল জনপ্রশাসন সংস্কার প্রধানের সাথে দাবি বাস্তবায়নের আলোচনার কথাও জানান তারা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। ডক্টর ইউনূস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন। আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। ইতিমধ্যে সরকারি চাকরিতে যোগদানের যৌক্তিক বয়স নির্ধারণে সুপারিশ করতে সাবেক সচিব মুহিত চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে কমিটি গঠন করেছে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।